ইতিহাসের এই দিনে 3 গুণ শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল মাত্র 313 জন সাহাবী। যুদ্ধের প্রাককালে যখন সৈন্য সংখ্যার এই বিশাল পার্থক্য আল্লাহ নবীকে উদ্বিগ্ন করে তোলে, তখন তার সাথীরা তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের দেখানো পথে আপনি নির্ভয়ে এগিয়ে চলুন। আমরা কোনো অবস্থাতেই আপনাকে ছেড়ে যাব না। আমরা জানি নবী মুসা তার জাতিকে যেদিন জিহাদের নির্দেশ দিয়েছিলেন, সেদিন তারা বলেছিল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। কিন্তু আল্লাহর কসম, আমরা কখনোই আপনাকে তেমনটা বলবো না, বরং সর্বাবস্থায় আমরা আপনার পাশে থাকব। আপনি যদি সাগরে ঝাঁপিয়ে পড়েন, তবে আমরাও নিঃসংকোচে আপনার সাথে সাগরে ঝাঁপিয়ে পড়ব। অতঃপর আকাশচুম্বী ইমানি জজবা আর শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যু ভয়হীন ওই ক্ষুদ্র দলটি ঝাঁপিয়ে পড়েছিল 3 গুণ শক্তিশালী প্রতিপক্ষের উপর। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনও সেদিন পূর্ণ করেছিলেন তার দেয়া প্রতিশ্রুতি। মাত্র 14টি প্রাণের বিনিময়ে তিনি সেদিন তাদেরকে বিজয়ী করেছিলেন। মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার এই যুদ্ধে যে সাহাবীরা অংশ নিয়েছিলেন, শহীদ গাজী নির্বিশেষে তাদের প্রত্যেককে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আল্লাহর নবী। ইসলামের ইতিহাসে মর্যাদা ও মাহাত্ম্যে অতুলনীয় সেই বদরের উপাখ্যানে আপনাকে